হ্যালো, আমি ডক্টর সায়ন দাসগুপ্ত, কনসালটেন্ট ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অঙ্কোলজিস্ট। আপনার সাথে আমি প্রতিদিনই কিছু ভিডিও নিয়ে আসি এবং আপনাকে বিভিন্নভাবে ইন্সপিরেশন দেওয়াই হচ্ছে আমার প্রধান কাজ। যে ক্যান্সারটা কখনোই ইটস আ মিথ যে ক্যান্সার মানে ডেথ সেন্টেন্স বা মৃত্যুদণ্ড, এটা কিন্তু কখনোই না। এবং আমার মেন সমস্যা যে 1000 চিকিৎসা করা, 1000 ক্যান্সারের পেশেন্টদের বল দেওয়া এবং সাইকোলজিক্যাল কাউন্সিলিং করা যাতে তারা ভেঙে না পড়ে। বিকজ উই আর অল ফাইটিং টুগেদার টু বিট ক্যান্সার। ইটস আ ক্যান্সার মানে ল্যাটিন ভাষায় যেটাকে বলে ক্র্যাবস, লাইক কাঁকড়া। এই কাঁকড়ার সাথে লড়াই আমরা সবাই করছি, আমরাও দিনরাত কাজ করছি, পেশেন্টরাও করছি। তো অ্যাজ এ টিম উই আর ওয়ার্কিং টুগেদার। তো কিছু ইন্সপিরেশনের কথা আজকে আমি বলবো, যে আমার পেশেন্টদেরই কিছু গল্প আপনার সাথে তুলে ধরবো, যে কীভাবে তারা ক্যান্সারে লড়াই করেছেন এবং আজকে তারা জিতে গেছেন, এবং আমার সাথে তারা একসাথে লড়াই করেছেন এবং আমার কথা শুনে অ্যাজ আ টিম দে ফাইট টুগেদার অ্যান্ড দে হ্যাভ ওয়ান দ্য ব্যাটেল। আজকে একটা এবং একজন নাম করছি, তিনি স্বপন সিনহা বলে একজন পেশেন্ট। তার হচ্ছে তিনি হালি শহরে থাকতেন। 2024 মে মাসে তিনি আমার কাছে আসেন কল্যাণীতে আমার চেম্বারে দেখাতে, এবং তাকে একজন লোকাল ডাক্তার দেখে একটা গলায় তার একটা সোয়েলিং ছিল, লেফট সুপ্রাক্লাভিয়ার রিজিয়ন, গলার মধ্যে একটা সোয়েলিং ছিল। সেটা নিয়ে সে আমার কাছে আসে যে কী হয়েছে ডাক্তারবাবু, সোয়েলিংটা হচ্ছে, আমাকে অনেকে ভয় দেখাচ্ছে যে এটা থেকে নাকি ক্যান্সার হতে পারে। তো আমি তাকে কিছু টেস্ট করতে দিলাম তারপরে, এবং তার আরেকটা সমস্যা ছিল প্রচণ্ড শ্বাসকষ্ট। সে হাঁটতেও পারছিল শ্বাসকষ্টের জন্য, হ্যাঁ, খালি এবং শোষ আওয়াজ হচ্ছে, প্লাস কাশি তীব্র এবং উইথ হিমাপ্রোসিস, মানে ব্রিডিং হচ্ছে, মানে কাশি ছাড়া ব্রিডিং, যেটাকে আমরা বলি হিমাপ্রোসিস বলি। তাই মোটামুটি একটা আন্দাজ করে টেস্ট সিটি স্ক্যান করতে দিয়েছিলাম, চেস্ট, হোল অ্যাবডোমেন, এবং একটা পেট সিটি করতে দিয়েছিলাম। এবং তারপরে যখন রিপোর্ট এলো সেক্ষেত্রে দেখতে পেলাম একটা লাংস, ওনার রাইট লাং এবং লেফট লাং, দুই লাঙেই কিন্তু মাস ভালো, মানে একটা 5 to 6 সেন্টিমিটার, একটা 6 to 7 সেন্টিমিটার দুটো মাস আছে রাইট লাং এবং লেফট লাঙে। তো আমরা জানি মেডিকেল ভাষায় রাইট লাং এবং লেফট লাঙে, মানে কোনো লাঙে যদি মাস থাকে এবং আরেকটা কোরেসপন্ডিং লাঙে মাস থাকে, তাহলে কিন্তু ওখান থেকে ওখানে ইট ইজ আ স্টেজ 4 টাইপ। কিন্তু আমি কিন্তু পেশেন্টকে কিছু পেশেন্টকে বললাম আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আপনার যা হয়েছে আমি সলভ করে দেবো, এবং আপনাকে আমি এটুকু কথা দিচ্ছি যে আপনি পুরোপুরি 70 to 80% আপনি নর্মাল লাইফে ফিরে যাবেন। তারপর তার বায়োপসি হলো এবং বায়োপসিতে তার লাং ক্যান্সার ধরা পড়লো, এবং লাং ক্যান্সার ধরার পরে সে দীর্ঘ 8 to 9 months কেমোথেরাপি অ্যান্ড টার্গেটেড থেরাপি, কেমোথেরাপি এবং টার্গেটেড থেরাপি হলো। এবং তারপরে আফটার দ্য 6 সাইকেল, এবং প্রতিটা 3টে সাইকেলের কেমোথেরাপি পরপর আমি তাকে অ্যাসেসমেন্ট করতাম, ফলো আপ করতাম, বোথ ক্লিনিক্যালি অ্যান্ড রেডিওলজিক্যালি, মানে সিটি স্ক্যান, চেস্ট, এবং 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 তার কিন্তু এবং যে 7 সেন্টিমিটার যে মাসটা ছিল আফটার দ্য 8 সাইকেল অফ কেমোথেরাপি, সেটা কিন্তু 2 to 3 সেন্টিমিটার হয়ে গেল। এবং তার সমস্ত যে মানে হোস্টনেস ছিল, গলায় কথা বলতে পারতো না ফোন করলে, মানে তার কথা একদম বোঝাই যেত না। এখন নর্মাল কথা বলে, এবং সে মানে বিভিন্ন দিন মানে খেতে চায়, মানে এটা খাবো ওটা খাবো বলে মাথা খারাপ করে দিচ্ছে, আর হাঁটাচলা করে মানে এবং নর্মাল মানুষের মতো লাইফ লিড করছে। তারপর সে বর্তমানে এখন রেডিয়েশনও পেয়ে গেছে। রেডিয়েশনটা আমি করেছি এসসিজি ক্যান্সার হসপিটাল নিউ টাউনে, এবং তারপরে যখন তার বর্তমানে, এবং সে দীর্ঘ 1.5 পর্যন্ত চিকিৎসাধীন, এবং তার রেডিয়েশনের আজকে এবং নেক্সট উইকে তার পুরো রেডিয়েশনও কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে সে কিন্তু এখন খুবই হ্যাপি, এবং সে বলছে যে না আমার তো মানে আই এম রিয়েলি হ্যাপি, এবং আমি ভাবতে পারিনি যে আমার ক্যান্সারটা এমনভাবে মানে আই উইল বি টোটালি মানে কিওর্ড অ্যান্ড ফ্রি অফ ক্যান্সার। তো এই জাতীয় যে পেশেন্টের যে ফিডব্যাকগুলো আমাদের কাছে আসে, এবং এগুলো কিন্তু খুবই ইন্সপিরেশনাল, এবং আমরা কিন্তু মানে পেশেন্টের সাথে একসাথে যুদ্ধ করতে এই জাতীয় মানে অনেকটাই মানে স্ট্রেংথ পাই আর কি।